গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, শিরোনাম থাকে একজন প্রভাবশালীর নাতির কাণ্ড। সংবাদ প্রকাশিত হবে এইভাবে, একজন প্রভাবশালীর নাতির কাণ্ড, মানবজমিনের সংবাদ। কিন্তু নাম বলা যাবে না। পুলিশ আসবে, পুলিশের উপরে নিপীড়ন হবে, নির্যাতন হবে, কিন্তু নাম কোথাও বলা যাবে না। সেই প্রভাবশালীর নাম, পরিচয় গণমাধ্যম প্রকাশ করে না। অন্যভাবে বলা যায়, প্রকাশ করতে পারে না। অন্যভাবে বলা যায়, প্রকাশ করার সাহস নাই। এর মধ্যে যে কোনোটাই সত্যি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একজন প্রভাবশালীর নাতির যে কাণ্ড, এই কাণ্ডগুলো তারা করে কেন, কিভাবে করে, করার পরে যে আইনের কথা বা দেশে যে আইন, সেই আইনগুলো স্বাভাবিকভাবে কাজ করে কিনা। এই যে শেষে যে প্রশ্নটি করলাম, এটা একেবারেই অহেতুক এবং অবান্তর প্রশ্ন। আইন স্বাভাবিকভাবে কাজ করে কি না, এর উত্তর আমরা সবাই জানি, তবুও এই অবান্তর কথাটি আমি বললাম। এই যে সংবাদটি প্রকাশিত হলো, অনেকেই আপনারা জানতে চাইছেন, ইনবক্স করছেন যে এই প্রভাবশালী কে, তার নাতির নাম কি, তিনি কি করেন। এখন এই প্রশ্নগুলো আসলে করতে নেই। কেন করতে নেই? করতে নেই হচ্ছে যে এই দেশটা, বাংলাদেশটা, কাগজে কলমে সংবিধানে লেখা আছে 17 কোটি বা 18 কোটি যে মানুষ, তাদের সবার, অর্থাৎ দেশের মালিক জনগণ। এটা কাগজের কথা, কিন্তু বাস্তবে আসলে কাগজের কথার প্রতিফলন বাস্তবে আছে? আপনি কি মনে করেন আছে? আপনার উত্তর জানেন, বাস্তবে তার প্রতিফলন নেই। তাহলে মালিক কারা? এই দেশটার মালিক হচ্ছে কিছু সংখ্যক প্রভাবশালী, বলতে পারেন যে তথাকথিত প্রভাবশালী, কিছু সংখ্যক ভিআইপি, কিছু সংখ্যক ভিভিআইপি। এখানে ওই যে কিছু সংখ্যক প্রভাবশালী বলতে কি একজনের কথা বোঝাচ্ছি? না, তার পুরো পরিবার। ভিআইপি না, তার পুরো পরিবার, বাবা, চাচা, মামা, খালা, নাতি, নাতনি, যা কিছু আছে সবাই। ভিভিআইপি তার পুরো পরিবার, দাদা, দাদি, নানা, নানি, নাতি, নাতনি, চাচাতো, খালাতো, মামাতো, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার মানুষ, সবাই ভিভিআইপি। এবং সেই ভিভিআইপি মর্যাদায় তারা রাস্তায় দামি গাড়ি চালাবেন, আইন মানবেন না, রিকশার উপরে উঠিয়ে দেবেন, রিকশাওয়ালা আহত হবেন, মোটরসাইকেলের উপরে উঠিয়ে দেবেন, মোটরসাইকেলওয়ালা আহত হবেন, সেটার প্রতিবাদ করবেন, প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে এসে তাকে মারধর করা হবে, পুলিশ এগিয়ে আসবে মীমাংসা করতে, পুলিশকে মারধর করা হবে, দৌড়ে গিয়ে আরেক জায়গায় আশ্রয় নেবেন, সেখানে গিয়ে মারধর করা হবে। কিন্তু তাদের নাম বলা যাবে না, তাদের নাম আপনি কোথাও দেখবেন না, কোনো গণমাধ্যমের সংবাদই দেখবেন না। একটি দুটি সংবাদ মাধ্যম সাহস করে হয়তো লিখবে যে একজন ভিভিআইপির নাতি অথবা একজন প্রভাবশালীর নাতি, এরকম বায়বীয়ভাবে। এবং এই প্রভাবশালী, তথাকথিত প্রভাবশালীরা, এরা তো ক্ষমতাবান। ধরেন এরা, তাদের সন্তান দামি গাড়ি চালাবে, সেই দামি গাড়ির নিচে মানুষকে পিষ্ট করে মারবে, গণমাধ্যমে সেই সংবাদ প্রকাশিত হবে, 20 লাখ টাকার বিনিময়ে সেটার আপোষ হবে, মামলা হবে না। যিনি গাড়ি চালিয়ে মারবেন তিনি আবার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। সবই এই প্রভাবশালীর হবার কারণে। এই কারণেই বলছি যে দেশটা আসলে প্রভাবশালীদের, কতিপয় প্রভাবশালীদের, তথাকথিত প্রভাবশালীদের। তাহলে এই যে জনগণ বা আমরা, আপনারা যারা শুনছেন, তারা কারা? আমরা, আপনারা, আপনারা, আমরা, আপনারা, এরা হচ্ছেন এদেশের প্রজা। রাজাদের অধীনে আমরা হচ্ছি প্রজা। আমাদের জন্যে পুলিশের দিকে চোখ উঁচু করে তাকালেও অপরাধ, আর প্রভাবশালীরা পুলিশকে পেটালেও সেটা অপরাধ নয়, এবং সেটা সংবাদও নয়, এবং তার নামও বলা যাবে না যে হ্যাঁ এরকম একটি ঘটনা ঘটেছে। তো সেই জন্যই বলছি যে দেশটা আসলে প্রভাবশালীদের।
দেশটা আমার আপনার নয়, প্রভাবশালীরা রাজা, আমি আর আপনি, আমরা আর আপনারা প্রজা। তো প্রজার দেশে আমরা বসবাস, প্রজা হিসেবে আমরা এই দেশে বসবাস করি।